জানি যে গত কয়েকদিন ধরেই কার্যত অশান্ত হয়ে পড়েছিল সন্দেশখালী। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির অভিযানকে কেন্দ্র করে আমরা দেখেছি মঙ্গলবার ও বুধবার উত্তপ্ত হয়ে পড়ে বসিরহাট ও টাকি। এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা ঠিক কি চোখে ধরা পড়ছে? প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন, অমিতের কাছে যাব সরাসরি। অমিত, শুভেন্দুর অভিযানের আগে কড়া নিরাপত্তা যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, তুমি ঠিক কি ছবি দেখছো? কোথায় কোথায় ব্যারিকেড করা হয়েছে এবং পুলিশের নিরাপত্তার কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? প্রথমেই বলে রাখবো, পুলিশের তরফে সকালে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 7টি গ্রাম পঞ্চায়েতে 19টি জায়গাতে 144 বা 144 জারি করা আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন কলকাতা থেকে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া ধামাখালী যে রাজ্য সড়কের উপরে নস্করপাড়াতে দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে যে ছবি তুলে ধরছি দর্শকদের জন্য, যে বাসের ব্যারিকেড করে, অর্থাৎ যে এই মুহূর্তে ধামাখালী রাজ্য সড়কের উপরে এইভাবেই বাসের ব্যারিকেড করে রাখা হয়েছে, এবং একটি অংশ আপাতত একটি অংশ খোলা আছে যেখান দিয়ে বাস বা অন্যান্য গাড়ি যাতায়াত করছে। এই যে পরপর যে ছবি দেখতে পাচ্ছ বাসের ব্যারিকেডের, যে ঠিক এই জায়গাটা নস্করপাড়া, এই জায়গাটির নাম। এই নস্করপাড়াতেই, অর্থাৎ ধামাখালী ঢোকার আগে প্রথম যে ব্যারিকেড থাকছে সেটি হচ্ছে নস্করপাড়ায় করা হয়েছে। যে এই নস্করপাড়ায় এইভাবে বাসের ব্যারিকেড করে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই বাসের ব্যারিকেড ছাড়াও বিশাল পুলিশ বাহিনী কিন্তু সকাল থেকে মোতায়েন রয়েছে। সেই ছবিও কিন্তু আমাদের সকাল থেকে আমাদের ক্যামেরা ধরা পড়েছে। তুমি দেখতে পাচ্ছ উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন রাজ্য পুলিশে, তারা রয়েছেন। একই সঙ্গে বসিরহাট পুলিশ জেলার তরফ থেকেও বিশাল পুলিশ ফোর্স আনা হয়েছে, র্যাফ আনা হয়েছে, মহিলা বাহিনীও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে একদম যে রাজ্য সড়ক, অর্থাৎ সরবেরিয়া ধামাখালী যাওয়ার যে সরবেরিয়া ধামাখালী যে রাজ্য সড়ক, অর্থাৎ এই পথ ধরেই সোজা গেলে, এই পথ ধরে আমি একবার ক্যামেরা পার্সনকে মনোজকে বলবো যে এই পথ ধরে সোজা গেলেই সন্দেশখালী যাওয়ার ফেরিঘাট, অর্থাৎ ধামাখালী ফেরিঘাটের আগে, ফেরিঘাট থেকে 100 মিটার আগেও কিন্তু একইভাবে দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের গার্ডরেল দিয়ে একটি ব্যারিকেড রয়েছে। আবার এখানে তুমি যেমন দেখতে পাচ্ছ নস্করপাড়াতে যেমন বাসের ব্যারিকেড করা হয়েছে, ঠিক একইভাবে ধামাখালী ফেরিঘাটের কাছেও, ধামাখালী ফেরিঘাট থেকে 100 মিটার দূরে যে বাস স্ট্যান্ড রয়েছে ধামাখালী বাস স্ট্যান্ড, সেখানেও একইভাবে পুলিশের তরফে ব্যারিকেড করা হয়েছে। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে যেহেতু 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গাতে 144 ধারা জারি রয়েছে, নতুন করে যাতে অশান্তি বা নতুন করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, নতুন করে সেই জন্যই একেবারে কড়া নিরাপত্তা সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দুর অভিযানের আগে কড়া নিরাপত্তা। এই খবরেই আমাদের নজর থাকবে। তবে এখন